আসসালামু আলাইকুম। প্রিয় নূরের পথের যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে। আমরা এই গল্প থেকে জানব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে কেমন ছিলেন। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের জীবন মানে এক অনুপ্রেরণার গল্প। তেমনি এক ব্যক্তিত্ব হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দের মক্কার কুরাইশ বংশের বানু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা খাত্তাব ছিলেন প্রভাবশালী নেতা আর মা ছিলেন একজন শিক্ষিত পরিবার থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি ও সাহসের প্রতীক। ছিলেন শিক্ষিত, পড়তে ও লিখতে পারতেন, যা তৎকালীন আরব সমাজে ছিল বিরল গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরুণ বয়সেই তিনি পারদর্শী হয়ে ওঠেন যুদ্ধবিদ্যা, কূটনীতি ও আরব ইতিহাসে। তার ব্যক্তিত্ব ছিল এতটাই প্রভাবশালী যে মক্কার নেতারা তার উপর ভরসা করতেন। কিন্তু তখনও তার হৃদয়ে ছিল ইসলাম সম্পর্কে ভুল ধারণা। তিনি বিশ্বাস করতেন ইসলাম নাকি পরিবার বিভেদ আনে, সমাজে অস্থিরতা তৈরি করে। তাই তিনি ছিলেন ইসলামের অন্যতম কঠোর বিরোধী। তখনও ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি। মুসলমানদের নির্যাতন করতে পিছপা হতেন না। তার মতে ইসলাম কুরাইশদের ঐক্য নষ্ট করছে, পরিবার ভাঙছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগের মাথায় সিদ্ধান্ত নিলেন এই সমস্যার মূল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে সব শেষ হবে। তখন তিনি কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। রাস্তায় এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। সেই সাহাবী কৌশলে বললেন, তুমি আগে নিজের ঘরের খবর নাও। শুনছ, তোমার বোন ফাতেমা ও তার স্বামী সাইদ ইবনে জাবেদও মুসলমান হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন বোনের বাসায়। রাগে অন্ধ হয়ে তিনি ছুটে গেলেন বোনের ঘরে। সেখানে গিয়ে তিনি শুনলেন তারা কোরআনের তেলাওয়াত করছেন। তিনি চিৎকার করে বললেন, তোমরাও কি ধর্মত্যাগ করছো? তারপর রেগে গিয়ে বোন জামাইকে মারতে শুরু করেন। মারধরের পরেও বোন ফাতেমা বলেন, হ্যাঁ, আমি মুসলমান, যা খুশি করো, কিন্তু সত্য গোপন করব না। এই সাহসী কথায় ওমরের মন কিছুটা নরম হয়। তিনি বললেন, তোমরা কি পড়ছো, আমাকে দেখাও। তখন তিনি সূরা তাহার এর কিছু আয়াত পড়েন। আয়াতগুলো ছিল, তাকে ভয় করো যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই আয়াত তার হৃদয় ভেদ করে, তার চোখের পানি চলে আসে। তিনি তখনই বললেন, এই ধর্মই তো সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে যান দারুল আরকাম নামক ঘরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ একত্রে অবস্থান করছিল। প্রথমে সবাই ভয় পেয়ে যায়, কারণ ওমর তো ছিলেন ইসলামের শত্রু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তিনি তখন উচ্চারণ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বদলে গেল ইতিহাস। সেই দিন থেকে বদলে যায় উমরের জীবন, বদলে যায় ইসলামের ইতিহাস। এক কঠোর হৃদয় হয়ে ওঠে ইসলামের এক অমর পাহারাদার। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এখন থেকে আমরা গোপন নয়, প্রকাশ্য ইবাদত করব। তিনি কাবার সামনে গিয়ে মুসলমানদের নিয়ে প্রকাশ্যে নামাজ পড়লেন, যা আগে কেউ সাহস করে পড়তে পারেনি। তার ইসলাম গ্রহণে প্রথমবার মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানরা নির্যাতনের ভয়ে লুকিয়ে থাকত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর কুরাইশ নেতারা ভয় পেয়ে যায়। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্তিশালী যোদ্ধা, বুদ্ধিমান নেতা, সমাজের প্রভাবশালী। এখন কেউ মুসলমানদের সহজে আঘাত করতে সাহস করত না। যখন মক্কায় মুসলমানদের অত্যাচার চরম হয়ে ওঠে, তখন অনেক মুসলমান লুকিয়ে হিজরত করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তা করলেন না। তিনি সাহসের সাথে কাবা শরীফে গিয়ে ঘোষণা করলেন, যে আমার পথে বাধা হবে, তার মা যেন তার মৃত্যুতে কাঁদতে প্রস্তুত থাকে। তিনি একাই
মদিনার পথে রওনা দেন।